হ্যালো গাইস, শান্তিনিকেতন দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছ আমরা এবার সোনাঝুরি হাট যাচ্ছি। এইটা হচ্ছে সেই সোনাঝুরি বিখ্যাত হাট। বিভিন্ন ইউটিউবারের ব্লগে দেখতে পেয়েছো সেই সোনাঝুরি হাট। সেই সোনাঝুরি হাট তোমাদেরকে তার ভিডিও দেখাচ্ছি, দেখো। তোমরা এই সোনাঝুরি হাটে কিছু কেনার থেকে এই সোনাঝুরি হাট দেখে বেশি এনজয় করবে। এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। হ্যাঁ, লাল মাটির ওপরে সাজানো দোকান, খুব সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা। শান্তিনিকেতন আসলে একবার অন্তত সোনাঝুরি হাট ভিজিট করো। যার যেটা ভালো লাগবে বাড়ির জন্য কিনে নিয়ে যেও এই সোনাঝুরি হাট থেকে। চলো, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। এই সোনাঝুরি হাট থেকে বেরিয়ে সৃজন শিল্প গ্রামের দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে। যেখানে আমাদের পশ্চিমবঙ্গে 28টা রাজ্যের যে শিল্পকলা, তারই বিভিন্ন রকমের কারুকার্য বা বিখ্যাত যে সাংস্কৃতিক, তারই সব কিছু রয়েছে এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে। এখানে প্রবেশ মূল্য সবার জন্য করা রয়েছে, আর যারা স্টুডেন্ট তাদের জন্য ছাড় রয়েছে। চলো, এবার আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি এবং কিছু দেখছি, তোমাদেরকেও দেখাবো। চলো, সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। এগুলো সেই বিখ্যাত শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম, যেখানে 28টা রাজ্যের শিল্পকার্যর কিছু নিদর্শন এবং তা ব্যবহারিক জিনিস এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে রয়েছে। চলো, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। পরপর আমরা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পুতুল গ্রাম, যেখানে বিভিন্ন ছৌ নাচের বিভিন্ন পুতুল রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। বেশি কিছু বলছি না, যে 28টা রাজ্য আছে পশ্চিমবঙ্গে, সে 28টা রাজ্যের শিল্পকলার এক এক করে নিদর্শন এক একটা জায়গায় রয়েছে করা, সেইগুলোই তোমাদের ঘুরিয়ে দেখাবো এক এক করে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করে দিও। চলো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো।
এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বিপ্লবীরা রয়েছে, সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন নেতা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তাদের মূর্তি করা রয়েছে, এইসব মূর্তি দেখতে পাচ্ছ। আমরা এই সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে ডিয়ার পার্কে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা একটা অভয় অরণ্য রয়েছে এখানে। এর ভেতরে অনেক পশু পাখি রয়েছে। যদিও গেটেই বলে দিল যে ঝড়ের কারণে বিভিন্ন বড় বড় গাছ ভেঙে পড়ে রয়েছে, তাই কাজ চলছে, তাই বিভিন্ন অনেক অংশই এই মানে বন্য অভয়ারণ্যের বেশিরভাগ অংশই এখন বন্ধ রয়েছে আপাতত। চলো দেখা যাক কিছু দেখতে পাই কি না। এই পশু পাখি সব রয়েছে এই অভয়ারণ্যের মধ্যে, তবে কতটা কি দেখতে পাবো জানি না। চলো তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখা যাক কি দেখতে পাই। চলো সঙ্গে থাকো। আমরা এখানে ডিয়ার পার্কে এসে কিছু হরিণ, ওই একটা হরিণ দেখা যাচ্ছে, আর পাখি ছাড়া কিছু দেখতে পাইনি। এরপর আমরা রবীন্দ্রনাথের ক্যাম্পাসে চলে এসেছি, বা রবীন্দ্র মিউজিয়ামে বলতে পারো। অভিজিৎ টিকিট কেটে নিয়েছে, এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এটা হচ্ছে সেই রবীন্দ্রনাথের মিউজিয়াম, ভেতরে ভিডিও করতে দেয় না, এই জন্য দুঃখিত, তোমাদের দেখাতাম না হলে। এর ভেতরে রবীন্দ্রনাথের বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র সব রয়েছে। চলো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। রবীন্দ্রনাথের সময়কার বা রবীন্দ্রনাথ ব্যবহার করতেন তার পরিবারের লোকজন, রবীন্দ্রনাথও সেই ওল্ড 4 চাকা দেখতে পাচ্ছ, ব্রিটিশ মডেলের গাড়ি, তখনকার আমলে অ্যান্টিক গাড়ি রয়েছে তোমাদের সামনে। এটা হচ্ছে সেই গাড়ি 4 চাকা। এটি শিমুল গাছ, বিশাল বড় শিমুল গাছ রয়েছে, দেখতে পাচ্ছ সামনে, তোমায় দেখাচ্ছি। বহু বড়, অনেক দিনকার পুরনো, যা অনেক স্মৃতি বহন করে রয়েছে এই শিমুল গাছ এই রবীন্দ্র ক্যাম্পাসে। এটা রবীন্দ্রনাথ এখানে বিভিন্ন বাড়ি তৈরি করেছিলেন এক একটা মানে কাজকর্মের জন্য, লেখালেখি করার জন্য। ওখানে সেই শিমুল গাছ যেখানে ছেলেমেয়েরা এখনও বসে পড়াশোনা করে, দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথের ক্যাম্পাসের মধ্যে। চলো বন্ধু টাটা, সকলে ভালো থাকবে, ভালো রাখবে, দেখা হচ্ছে চলো নেক্সট ভিডিও।